2009 সালের খবর এটি। জাতীয় মানবাধিকার প্রতিষ্ঠান থেকেও নেই। বিগত রিজিমে আসলে জাতীয় মানবাধিকার কমিশন নামের একটি কমিশন ছিল এবং অনেক মানবাধিকার সংগঠন আমরা দেখেছি যে কাজ করেছে, কিন্তু আসলে কি কাজ করেছে তারা? জাতীয় মানবাধিকার কমিশনটা আসলে সৃষ্টি হয়েছিল 2009 সালে। এটা একটা অ্যাক্টের মাধ্যমে, যেটার মূল লক্ষ্য ছিল যে বাংলাদেশে বিদ্যমান নাগরিক অধিকারের কী অবস্থা এবং বিদেশের যেসব আমরা স্বাক্ষর করেছি মানবাধিকার বিষয়ক যেসব সনদগুলোতে, সেগুলির বাস্তবায়ন এবং আমাদের দেশের নাগরিকদের উপরে কোনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা এসব যদি ঘটে সেই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। প্রথম বছর বা প্রথম টেনিওরে যিনি এটার চেয়ারম্যান হয়েছিলেন তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। এই ভদ্রলোক থাকাকালের সময় অফকোর্স যে ওই সময়কালে তো আপনার কোনো নিরপেক্ষ মানুষের পক্ষে কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানের দায়িত্ব পাওয়া সম্ভব ছিল না। তিনি আওয়ামী সমর্থক ছিলেন, তারপরেও তার কিছু অ্যাক্টিভিটি চোখে পড়েছে, খুব বেশি না কিন্তু চোখে পড়েছে। যেমন ধরেন আপনার তিনি ওই যে আমাদের একটা ছাত্র লিমন, তাকে একজন পুলিশ কর্মকর্তা গুলি করে তার পা কেটে ফেলতে হয়েছিল। সেই ছেলেটার কাছে গিয়েছেন, তার যে মামলা টামলা এইসব ব্যাপারে সহায়তা করেছেন। এই জিনিসগুলো ছিল এবং উনি কখনো কখনো দু একটা ক্ষেত্রে আপনার মানে তার ভয়েস রেইজ করার চেষ্টা করেছেন। পরবর্তীতে আমাদের যে সরকার ছিল তারা দেখলো যে এই ধরনের লোককেও রাখা নিরাপদ না। তখন তারপর থেকে তারা এই মানবাধিকার কমিশনটাকে বেসিক্যালি আমলাদের পুনর্বাসন কেন্দ্র হিসেবেই প্রতিষ্ঠা করে। আপনার এরপরে যারা আসেন তারা সবাই আপনার প্রাক্তন সচিব বা রিটায়ার্ড সচিব ছিলেন এবং এটার সদস্যদের মধ্যেও আপনার 60-70% হলো প্রাক্তন সচিব বা প্রাক্তন আমলা। তো তাদের সময়কালে কি হয়েছে এটা তো পরিষ্কার যে আমাদের বাংলাদেশে ওই সময়কালেই আপনার ইলিয়াস আলীর মতো জাতীয় নেতা বিলুপ্ত হয়ে বা তাকে গুম করে ফেলা হয়েছে, চৌধুরী আলমকে করা হয়েছে। আপনার এই যে দেখেন যে ব্রিগেডিয়ার আজমি, তিনি 8টা বছর আয়নাঘরের মধ্যে আবদ্ধ ছিলেন। এই মানুষগুলির ব্যাপারে কোনো ভয়েস রেইজ করেন নাই তারা আপনার এই একটা অ্যাপিলেট ডিভিশনের বিচারপতির স্ট্যাটাস নিয়েছেন, চা নাস্তা খেয়েছেন, বড় বাড়ি বড় গাড়িতে থেকে চড়েছেন, কিন্তু দেশের মানবাধিকার পরিস্থিতির কোনো উন্নতি কিংবা তারা এখানে যে সরকার এই মানবাধিকার যে অধিকারগুলো সেগুলিকে যে ভুলুণ্ঠিত করেছে সেগুলিকে তারা চেক দেওয়ার চেষ্টাও করেন নাই। পাড়ার প্রশ্নটা তো ভিন্ন, কিন্তু চেষ্টাটাও থাকবে, সেই চেষ্টাটাও তারা করেন নাই। এই সময়কালটা শুধু এই যে বিদেশের যে আমরা যেসব আমাদের সরকার বা আমাদের দেশ যেগুলি স্বাক্ষর করেছে সেগুলির যে রিকুইজিট ছিল যে একটা মানবাধিকার কমিশন থাকতে হবে, সেটাকে রেখেছেন আমলাদের পুনর্বাসন কেন্দ্র হিসেবে।